সো হ্যালো এভরিওয়ান, সো দিস ইজ আশিকুজ্জামান। তো আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের আলোচনার ব্যাপার হচ্ছে যে প্রি মেডিকেল প্রিপারেশন। তোমরা অনেকে আছো যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেল। তো এখন এই মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সে যে 20 নাম্বার, তা তুমি খুব সহজে কীভাবে পেয়ে যেতে পারো। তো আমরা চলো আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তো এখন দেখো, তো যে কোনো একটা চ্যাপ্টার যখন তুমি পড়বা, ওই চ্যাপ্টারটা পড়ার সময় তোমার আসলে কীভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত, কোন বেসিসে আগানো উচিত, তো এইটা আমি তোমাকে একটু দেখাবো। দেখো ভাই, আমি আসলে 3টে স্টেপে ভাগ করছি। 1 নম্বর হচ্ছে বলছি বেসিক কনসেপ্ট, তারপর হচ্ছে 2 নম্বর ইনফরমেটিভ কোশ্চেন প্লাস যেই শখ বৈশিষ্ট্য যেগুলো থাকে ওগুলো, তারপর হচ্ছে অনুশীলনের এমসিকিউ। তো আসলে আমরা একটু উদাহরণের সাহায্যে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি আসলে আমরা এইগুলো বলতে কী বোঝাচ্ছি। ফর এক্সাম্পল, মনে করো আজকে আমরা হচ্ছে চলো আমরা আলোচনা করি হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা নিয়ে। তো মনে করো এই কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটার আমরা কাজ নিয়ে পড়বো। তো এখন এই কাজ সম্পর্কে যে বেসিক আইডিয়াটুকু সেটা আমরা ফার্স্ট আগে নিতে হবে যে আসলে কাজ কী। এখন যখনই কাজ ফিজিক্সের ভাষায় কাজ আসে, আসলে তুমি একটা ব্যাপার চিন্তা করো যে কাজ বলতে কিন্তু ভাই আমরা আসলে 2 ধরনের কাজ বুঝি। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক আর হচ্ছে মেন্টাল ওয়ার্ক। এখন ফিজিক্সের ভাষায় আমরা আসলে কাজ বলতে বুঝবো হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক যেটাকে। এখন মেকানিক্যাল ওয়ার্ক বা ফিজিক্সের ভাষায় যেটা কাজ সেটা আসলে কি একটু ছোট্ট করে আমি একটু আমরা আইডিয়া দিয়ে আসো। তো কাজ যেটা আমরা বুঝি, তো সাপোজ কোনো একটা বস্তু আছে, যদি আমি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে বস্তুটার স্মরণ ঘটে, যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ ঘটে, তাহলেই শুধুমাত্র কাজ হবে। এখন যদি এরকম হয় ভাই আমি কোনো বস্তুতে বলই প্রয়োগ করলাম না, আমি যদি বলই প্রয়োগ না করি স্মরণ তো ঘটবে না, তো মানে কাজ হবে না। কিন্তু এমন যদি হয় বল প্রয়োগ করলাম না কিন্তু স্মরণ ঘটলো, তাও কিন্তু ভাই কাজ হবে না। তার মানে আমাকে বল প্রয়োগ করতে হবে এবং এর ফলে স্মরণ ঘটতে হবে, তাহলেই শুধুমাত্র আমরা ফিজিক্সের ভাষায় সেটাকে কাজ বলতে পারবো। এখন এই কাজের যে বেসিক কনসেপ্ট সেইটা আসলে আমরা আসলে একটু লিখে ফেলে আসো। তো মনে করো আমরা বললাম তো এই যে কাজটা হবে এখানে, সেই কাজটা কত হবে, যে কাজের সংজ্ঞা যেটা আমরা জানি যে কোনো অবস্থায় বল প্রয়োগ যদি করা হয় তাহলে বল প্রয়োগের ফলে যে স্মরণটা ঘটে, তাহলে ওই বল আর বলের দিকে যে স্মরণটা ঘটে সেইটা আমরা আসলে নিব। তার মানে W=F(s) cos θ। বা এই জিনিসটাকে আমরা আরও খুব সহজে এভাবেও লিখে রাখতে পারি যে F.s কারণ আমরা তোমরা যারা ভেক্টর পড়ছো অবশ্যই তোমাদের আইডিয়া আছে যে F(s) cos θটাকে আমরা আসলে F.s আসলে ডট গুণ দিয়ে লিখতে পারি। অথবা ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে আমরা যদি কাজ বের করতে তখন লিখবো হচ্ছে W=τ θ, যেখানে টাও মানে হচ্ছে টর্ক আর থিটা হচ্ছে কৌণিক সরণ। এইটা হচ্ছে এইখানকার ব্যাপার। এখন এই কাজ নিয়ে তোমার আর কোন কোন বেসিক আইডিয়া তোমার রাখতে হবে, যেমন কাজের ক্ষেত্রে আমরা আসলে কাজের প্রকারভেদ যদি বলি, কাজ হচ্ছে 3 প্রকার, যে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ বা শূন্য কাজ। এখন এই যে ধনাত্মক কাজ কখন হবে, ঋণাত্মক কাজ কখন হবে বা শূন্য কাজ কখন হবে বা এগুলোর শর্তগুলা, এগুলো আমাদের একটু আইডিয়া রাখতে হয়। কারণ দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোতে এই ধরনের ইনফরমেটিভ কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমার কোশ্চেন অবশ্যই আসে। তো ইনফরমেশনের মধ্যে তুমি যে কাজটা এখন পড়া শুরু করলা, এই যে কাজ পড়তেছো, মানে এই কাজ পড়তে যে কাজের যে এই ধরনের ইনফরমেটিভ কোশ্চেন হইতে পারে সেটা তুমি চাইলে আলাদা করে পয়েন্ট আউট করে লিখে রাখো। যেমন আমরা তো বললাম কাজ, তো 1 নম্বর কথা হচ্ছে কাজ কিন্তু ভাই স্কেলার রাশি। তো এগুলো এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। স্কেলার রাশি কেন? কারণ কাজ পরিমাপ করতে কোনো দিকের প্রয়োজন হয় না, তাই কাজ স্কেলার রাশি। তারপরে এই কাজের যে একক, কাজের একক নর্মালি আমরা কি বলি যে SI এক হচ্ছে জুল, অর্থাৎ জুল যেই কথা নিউটন মিটারে কিন্তু ভাই একই কথা। জুল ছাড়াও কাজের আমাদের যে এককগুলো আছে, যেমন আর্গ, এটা আমরা সিজিএস পদ্ধতিতে কাজের একক, অথবা কাজের আমাদের অন্য আরও যে এককগুলো আছে যেমন ফুট পাউন্ডার। তোমার কিন্তু ভাইয়া খালি এসআই একক ছাড়াও অন্যান্য এককগুলোর সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, কারণ মেডিকেলে কিন্তু আসলে এই ধরনের ট্রিকি কোশ্চেনগুলো বা ইনফরমেটিভ কোশ্চেনগুলো বেশি আসে। যেমন এখানে তুমি একটা ইনফরমেশন মনে রাখতে পারো যে হচ্ছে আমরা যেটা বলি যে 1 আর্গ, এই যে আমাদের কাজে যে সিজিএস একক আর্গ, এই 1 আর্গ হচ্ছে 10⁻⁷ জুলের সমান। তো তুমি এই ব্যাপারটা একটু মনে রাখো। এরপরে তুমি ইনফরমেশনের মধ্যে আর কি মনে রাখতে পারো, এই যে আমরা কাজ নিয়ে আলোচনা করতেছিলাম, এখন এই কাজটা আসলে এই সর্বোচ্চ কাজ কখন হবে বা কাজের সর্বনিম্ন মানটা কত হবে। তো কাজের সর্বোচ্চ মানটা হচ্ছে ডাব্লিউটা ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হবে যদি হচ্ছে আমি বস্তুকে যেই দিকে বল প্রয়োগ করলাম স্মরণ যদি সেই দিকেই ঘটে, অর্থাৎ থিটার মানটা যদি হচ্ছে 0 ডিগ্রি হয়, তাহলে তখন সর্বোচ্চ কাজটা কত হবে Fs। অথবা এখন যদি বলি যে সর্বনিম্ন কাজ কত হবে, সেটা হবে হচ্ছে -Fs। অর্থাৎ যদি কোনো বস্তুতে আমি বল প্রয়োগ করি এবং বস্তুর স্মরণ তার বিপরীত দিকে ঘটে, এরকম কেই যদি কখনো হয়, তখন সেই ক্ষেত্রে কাজটা হবে আসলে সর্বনিম্ন কাজ, অর্থাৎ তখন থিটার মানটা কত হবে যে 180 ডিগ্রি।
তার মানে থিটার মান যখন 0 ডিগ্রি তখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে, আর যখন 0 ডিগ্রি 180 ডিগ্রি হচ্ছে তখন আমাদের হচ্ছে মিনিমাম কাজ হচ্ছে। তার মানে এইভাবে তুমি ইনফরমেশন আলাদা করে লিখে রাখতে পারো। তাছাড়াও আরও যে ধরনের বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে বেশ ভালো একটা আইডিয়া রাখতে হবে। তো এইটি হলো কাজের একটা টাইপ। এখন মনে করো আমরা আসলে কাজ বলতে আমাদের সিলেবাসে 2 ধরনের ব্যাপার নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ, আর হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ। কারণ আমি যতক্ষণ এই বস্তুটাতে বল প্রয়োগ করে এতটুকু স্মরণ করেছি, অবশ্যই আমাকে মেনটেন করতে হবে এইটুকু জায়গার মধ্যে বলের মানটা চেঞ্জ হওয়া যাবে না। যদি চেঞ্জ হয় তখন কিন্তু ভাই আমরা আর যে হোক এইভাবে এই এফএস কস থিটা দিয়ে বের করতে পারবো না, কারণ আমাদেরকে অন্য জিনিসের সাহায্য নিতে হবে। তো এখন ওই রকম কেস যেগুলো আসে তো তখন কীভাবে কাজ বের করবো সেটা হচ্ছে পরিবর্তনশীল কাজের আন্ডারে পড়ে। তো পরিবর্তনশীল কাজের আন্ডার থেকে আমাদের কী পড়ে আসলে একটু দেখি, একটা এক্সাম্পল বলি। তার মানে এটা আমাদের কাজের একটা জিনিস গেল, এটা আমাদের থাকুক। এরপরে তো ধরো আমি এরকম দেখাইলাম যে এই হচ্ছে আমাদের একটি স্প্রিং। এবার এই স্প্রিংটাকে মনে করো হচ্ছে আমরা এভাবে বল প্রয়োগ করে এভাবে করে প্রসারণ ঘটাবো। তার মানে আমি স্প্রিংটা এভাবে টেনে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবো। তার মানে আমাকে অবশ্যই একটা কাজ করতে হবে, আর এইখানে যে কাজটা করতে হবে এইটা কিন্তু ভাইয়া হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। কেন চিন্তা করো ভাইয়া, যে আমি যখন এই স্প্রিংটাকে এইটুকু যখন সরাইতে যাব তখন যে ধরনের বল প্রয়োগ করতে হবে, আমি তো ওই সমপরিমাণে সরণ ঘটাতে চাই, তাই কিন্তু পরের বার আমাকে একটু ভিন্ন ধরনের বল প্রয়োগ করতে হবে। তুমি অবশ্যই লক্ষ্য করবা একটা স্প্রিংকে যখন তুমি টানবা প্রথমটুকু টানতে খুব ইজি হয়, তারপর যতই তুমি আস্তে আস্তে বেশি টানতে থাকবা দেখবে তোমাকে বেশি বল প্রয়োগ করা লাগতেছে। তার মানে বলের মানটা সব জায়গায় আসলে কনস্ট্যান্ট না, যেহেতু বলটা চেঞ্জ হচ্ছে তার মানে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। আর তখন সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, হাফ কে এক্স স্কোয়ার। তার মানে এটা আমাদের একটা কাজ। তার মানে এখানে একটা কাজ পাইলাম। তাহলে তোমাকে কাজের আমি আরও কয়েকটা আইডিয়া দেখাই। যেমন তোমাকে ধরো সাপোজ এরকম একটা হেলানো তল দিয়ে দিল, বললো একটা হেলানো তলের ক্ষেত্রে একটা বস্তু গড়ায় নিচে পড়লো। তো এখন এই বস্তুটা এম ভরের এই বস্তুটা যদি এই হেলানোতল এই উচ্চতা বিশিষ্ট একটা হেলানোতল থেকে গড়ায় এভাবে নিচে পড়ে, তাহলে তখন সেই ক্ষেত্রে কাজ কত হবে? তো তখন সেই ক্ষেত্রে কাজ কী হবে, যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। অথবা তোমাকে আমি আরও একটা কেস দেখাই। মনে করো যে সাপোজ আমরা একটা সরল দোলক নিয়ে একটা কথাবার্তা বলি। মনে করো একটা সরল দোলক আছে, এই সরল দোলকটাকে আমরা এভাবে করে কী করলাম, টেনে এইভাবে নিয়ে গেলাম। একটা সরল দোলক ছিল, আমরা টেনে এইভাবে নিয়ে গেলাম। তার মানে এই যেখানে আমরা থিটা পরিমাণ সরণ ঘটাইলাম। এখন একটা সরল দোলক যদি আমরা এখান থেকে টেনে থিটা পরিমাণ সরাই তাহলে অবশ্যই এটা কাজ করতে হবে। তখন কি পরিমাণে কাজ করতে হবে? তখন সেই কাজটা হবে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এল 1 মাইনাস কস থিটা। তার মানে টোটাল কাজ নিয়ে যে বেসিক আইডিয়াটুকু সেইটুকু তোমাকে ফার্স্ট জানতে হবে। তার মানে আমরা যেটা বলতেছিলাম যে বেসিক কনসেপ্টটা তোমাকে আগে রাখতে হবে, যে কোন ক্ষেত্রে কাজগুলো কীভাবে বের করতে হয়। এরকম আরও কিছু কেস আমাদের বই আছে। তাহলে আমরা এগুলো একদম বেসিক। তো যখন কোনো বস্তু আমরা বল প্রয়োগ করবো, স্মরণ ঘটবে, তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। অথবা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বা স্প্রিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করবো আমরা হাফ কে এক্স স্কোয়ার, বা হেলানোতলের ক্ষেত্রে আমরা এরকম ডাব্লিউ সমান এম জি এইচ, বা এরকম সরদোলকের ক্ষেত্রে কাজ বের করবো আমরা এম জি এল 1 মাইনাস কস থিটা। এটা আমাদের একটা বেসিক আইডিয়া। আর পাশাপাশি আমরা দেখো ইনফরমেটিভ যে কিছু কোশ্চেন লিখে রাখছি, যে এইগুলোও কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এখন এগুলোর পাশাপাশি এগুলো থেকে আমরা এখন পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসবে, মেডিকেল পরীক্ষায় বিশেষ করে দেখো লাস্টে একটা জিনিস আমি লিখছি যে অনুশীলনীর এমসিকিউগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে অনুশীলনীর এমসিকিউগুলো একদম চাইলে ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। কারণ তুমি একটু লক্ষ্য করে দেখবা যে মেডিকেল যে কোশ্চেন ব্যাঙ্কগুলো সেখানে যে হুবহু বইয়ে যে অনুশীলনী কোশ্চেনগুলো ওইখানে কিন্তু ডিরেক্ট কোশ্চেন চলে আসে। অ্যান্ড তোমাকে কিন্তু তাহলে ওই ব্যাপারগুলো ফার্স্ট থেকে সিকিউর করতে হবে যে অনুশীলনীর যে এমসিকিউগুলো তোমাকে একদম খুব ভালো মতো পারতে হবে। তখন এইটুকু তুমি প্র্যাকটিস করার পর জানার পরে অনুশীলনীতে তোমার যেই ধরনের এমসিকিউগুলো আছে সেগুলো তুমি এখন লক্ষ্য করবা, বা কাজ নিয়ে কী কী ধরনের কোশ্চেন হইতে পারে। তো চলো আমরা সেইটা নিয়ে একটু আলোচনা করি। এবার চিন্তা করো, তোমাকে একটা সহজ একটা এক্সাম্পল দিলাম। তো আমরা যে সকল ফর্মুলা দেখেছি এগুলো আশা করি সবাই জানো। এরপরে আমরা 1 নম্বর এক্সাম্পলে যদি বলি, এক্সাম্পলে দেখো আমি কী বললাম, যে সাপোজ আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুতে আমি সাপোজ 5 নিউটন বল প্রয়োগ করলাম, এর ফলে 2 মিটার সরণ ঘটলো। তো খুবই সহজ এক্সাম্পল, আমি বল প্রয়োগ করছি হচ্ছে 5 নিউটন, আর এর ফলে বস্তু সরণ ঘটছে 2 মিটার, এবং যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই সরণ cos 0, তার মানে cos 0 মান 1, তার মানে হচ্ছে 10 জুল। খুবই সহজ এক্সাম্পল, এই এক্সাম্পল কখনো আসবে না। এখন
আমাদের যে ধরনের কোশ্চেনগুলো নর্মালি আসতে পারে সেগুলো আসলে আলোচনা করি। আসলে 2 নম্বর আমি বললাম যে এবার বলে দিলাম এই বস্তুটা আগের মতোই, এবার আমি বস্তুতে কত বল প্রয়োগ করছি, এবার বলের মানটা বললাম না, বলটা আমি আসলে ভেক্টর আকারে বলে দিলাম। সাপোজ এরকম বললাম যে কোনো একটা বস্তুতে আমি বল প্রয়োগ করলাম, এফ ইকুয়াল টু হচ্ছে এরকম যে ইকুয়াল টু যে 2i প্লাস 3j প্লাস 4k, বুঝতে পারছো ভেক্টর আকারে দেওয়া আছে। এর ফলে আমাকে বলে দিল এর ফলে বস্তুটা এক্স অক্ষ বরাবর 2 মিটার সরণ ঘটে, এইটুকু বলে দিল। এখন দেখো ভাই তুমি কীভাবে বের করবা যে কাজের মানটা কত। এবার লক্ষ্য করো বস্তু যে সরণ যে ঘটছে, সরণটা তারা বলেছে কি যে এক্স অক্ষ বরাবর 2 মিটার, তার মানে এক্সের দিকে 2 ঘর, আর এক্সের দিকে 2 ঘর মানে আসলে কোন একক ভেক্টর, আই একক ভেক্টর। তার মানে তোমাকে আসলে দুইটা ভেক্টর আকারে দেওয়া আছে, বল এবং সরণের মানটা ভেক্টর আকারে দেওয়া। এখন তুমি কীভাবে কাজ বের করবা, তাহলে কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। এখন যদি শুধুমাত্র ডট গুণ করে দেওয়া, আসলে ডট গুণ সবাই জানো, এই যে আয়ের সাথে যে আয়ের সহগগুলো আছে এটা গুণ করে দেবা, 2 গুণ কত 4। এবার এইখানে কিছু নাই মানে আসলে কি মনে মনে 0 আছে, তো 3-এর সাথে 0 গুণ করলে 0, 4-এর সাথে 0 গুণ করলে কত আসবে 0 আসবে, তার মানে আলটিমেটলি তোমার কাজ হবে কত 4 জুল। তাহলে এরকম ছোট একদম ছোট যে এমসিকিউগুলো যেগুলো খুবই সহজে এক লাইনে বা তুমি মুখেই করে ফেলতে পারো, সেগুলো কিন্তু নর্মালি আমাদের মেডিকেল পরীক্ষাগুলোতে নর্মালি আসে। তো আসলে এরকম আমরা আরও কয়েকটা এক্সাম্পল একটু দেখি, তাহলে ব্যাপারগুলো আমাদের আরেকটু ক্লিয়ার হবে। যেমন আমরা একটা জিনিস হেলানো তল নিয়ে একটা কথাবার্তা বলছিলাম, মনে আছে না, যে বলছিলাম যে একটা হেলানো তলে যখন বস্তুটা এভাবে গড়ায় গড়ায় পড়ে তো তখন আসলে কাজ কত হবে। তো সাপোজ আমি তোমাকে 2টা কেস দিলাম, সাপোজ তোমাকে এরকম বললো যে এই হচ্ছে কেস এ, এটা হচ্ছে কেস বি। এবার এইখানে এই একটা হেলানো তলে একটা বস্তু আছে, এখানেও একটা বস্তু আছে, তো এই বস্তুটার ভর এম বললো এটা হচ্ছে 2 কেজি, এখানেও 2 কেজি ভরের একটা বস্তু আছে, এটা হচ্ছে 10 মিটার, এটাও 10 মিটার। তো এখন আমাকে বললো এই 2 কেজি ভরের বস্তুটা এখানে গড়ায় গড়ায় এখানে পড়তে আমার সময় লাগছে, মনে করো আমাকে বলে দিল যে হচ্ছে 2 সেকেন্ড, আর বললো এইখান থেকে গড়ায় গড়ায় পড়তে সময় লাগছে 3 সেকেন্ড। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো যে এই যে 1 নম্বর কেস 2 নম্বর কেস, এই কোন কেজের ক্ষেত্রে কাজটা বেশি হবে। আমাকে বললো ডাব্লিউ এ এটা কি বেশি, নাকি ডাব্লিউ বি এইটা বেশি, নাকি আসলে দুইটা সমান, নাকি আসলে এটা আসলে বেরই করা যাবে না, কোনোটিই নয় না। তো এখন তোমাকে কিন্তু বুঝতে হবে আসলে তোমার কাজ যদি বেসিক কনসেপ্টটা একদমই ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবে। এখন দেখো অনেকে কিন্তু মনে হতে পারে যে ভাই যে এই তাড়াতাড়ি পড়ছে, এটা তো দেরি করে পড়ছে, মানে দেরি করে পড়ছে কাজ বেশি হয়েছে এরকম ভাবতে পারেন না, ভাবার সুযোগ নেই। আমরা দেখছিলাম না ভাইয়া যে এরকম হেলানো তলের ক্ষেত্রে ডাব্লিউটা কী হয় যে MGH, তার মানে এই ডাব্লিউর ক্ষেত্রে এই ডাব্লিউ নির্ভর করে শুধুমাত্র এইচের উপরে, কত সময় লাগতেছে আমাদের টাইমের তো কোনো ফাংশন এখানে নাই, যেহেতু টাইম নাই তার মানে টাইমের উপর নির্ভরই করে না। তার মানে আমার যে কাজটা আসলে সেটা নির্ভর করবে কার উপরে, বস্তুর ভর আর উচ্চতার উপরে। দেখো 2 ক্ষেত্রে ভর এবং উচ্চতা দুটোই সমান, তার মানে কী হবে যে 2 ক্ষেত্রে কাজটা সমান হবে। তার মানে এরকম কিন্তু খুবই ট্রিকি কোশ্চেন যেগুলো খুব সহজেই তুমি সলভ করতে পারো, সেগুলো নর্মাল কিন্তু চলে আসতে পারে। এরকম আমি আরেকটা এক্সাম্পল যদি বলি, অনেক সময় এরকম একটা কোশ্চেন তোমার আসতে পারে। দেখো বললো কি যে অনেক সময় এগুলো কিন্তু তোমার খুব কথাগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে যে কী কথাটা বলতেছে। যেমন আমার তোমাকে একটা কোশ্চেন বলি, আমাকে বললো যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ দ্বিগুণ হলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ দ্বিগুণ করতে হলে কি পরিমাণে স্মরণ করতে হবে, কি পরিমাণ স্মরণ ঘটাইতে হবে। অপশনে মনে করো আছে এরকম হচ্ছে যে √2 গুণ, তারপরে অপশনে থাকতে পারে হচ্ছে দ্বিগুণ, তারপরে অপশনে থাকতে পারে হচ্ছে 4 গুণ, বা হচ্ছে কোনোটি নয়, এরকম অপশন তোমার কাছে থাকতে পারে। এখন তোমাকে বুঝতে হবে হ্যাঁ যে কী বলছে যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ দ্বিগুণ করতে চাই আমি, তাহলে কাজের পরিমাণটা বাড়ায় দ্বিগুণ করবো, তাহলে তখন কী পরিমাণ স্মরণ আসলে ঘটবে। তো লক্ষ্য করো অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা ছিল আমাদের কী ছিল, W=mgh বা mgx চিন্তা করো। তার মানে তুমি স্মরণটা যদি কাজটা দ্বিগুণ করতে চাও তাহলে তোমার স্মরণটা কত করতে হবে, দ্বিগুণই করতে হবে, কারণ এদের আমাদের সম্পর্কটা কি সমানুপাতিক, তখন তুমি অ্যান্সার দেবে দ্বিগুণ করতে হবে। কিন্তু এই কথাটা যদি আমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে না বলে এই কথাটা বলতো যে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ দ্বিগুণ করতে হলে কী পরিমাণে স্মরণ করতে হবে, তাহলে এইবার তোমাকে বুঝতে হবে স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ বলতে আসলে কোনটা বোঝাচ্ছে, ওই যে স্প্রিংয়ের ক্ষেত্রে যেটা আমরা শিখছিলাম W=12kx²। এবার তুমি লক্ষ্য করো তোমার কাজের মানটা দ্বিগুণ করতে হবে, তার মানে এটা যদি দ্বিগুণ করতে চাও তাহলে তোমার এক্সের মানটা কত গুণ করতে হবে,
রুট ওভার 2 গুণ, কারণ যদি রুট ওভার 2 গুণ করো স্কোয়ার আছে তখন তো দ্বিগুণ সম্ভব, তার মানে তখন তো অ্যান্সার কোনটা হবে হ্যাঁ যে রুট ওভার 2 গুণ করতে হয়। তার মানে তোমাকে কিন্তু খুব ভালো করে এই কথাগুলোও একটু লক্ষ্য করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে আসলে কোন ওয়ার্ডটা বলছে কোনটা বলছে। এইভাবে যদি তুমি প্রিপারেশনগুলো নাও তাহলে আশা করা যায় যে তোমার আসলে এই যে এখন থেকেই খুব ভালো মতো একটা প্রিপারেশন করবে সামনে তোমার মেডিকেল এক্সামের জন্য। অর্থাৎ তুমি ফার্স্টে যেটা করবা যে অধ্যায়ের যে বেসিক তুমি যেই টপিকটা পড়বা, সাপোজ কাজ নিয়ে যে আমরা পড়তেছিলাম, কাজের একদম বেসিক কনসেপ্ট জানতে হবে, কখন কাজ হয় কখন কাজ হয় না, কখন শূন্য কাজ হয়, বা হচ্ছে ইনফরমেটিভ যে কোশ্চেনগুলো আছে তুমি পাবে, যেরকম ইনফরমেশন যেগুলো থাকবে বা বিভিন্ন তুমি বৈশিষ্ট্য বা দেখবো বিভিন্ন রকম শখ থাকে, ওগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তারপরে অবশ্যই মাস্ট অনুশীলনে যে এমসিগুলো পাবা তোমাকে অবশ্যই একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, কারণ দেখা যায় এখান থেকে সরাসরি কোশ্চেন চলে আসে। এবং তার পাশাপাশি তুমি যেটা করবা যে এখনই একটা অ্যাডমিশনের বই কিনে তুমি অ্যাডমিশনের কোশ্চেনগুলো এখনই একটু ঝালাই পালাই করো, তাহলে কিন্তু এখন থেকেই তোমার প্রিপারেশনটা খুবই মজবুত হবে এবং এই বিশাল কম্পিটিশনের মাঝখানেও তুমি কিন্তু অবশ্যই তার থেকে এগিয়ে থাকবা।